এনেছিলেন। উমাইয়া ইবনে খালফ তার নেতৃত্বে যখন মরুপ্রান্তরে তাকে পিটানো হতো, এমন আঘাত করা হয়েছে, পাগলা উটের পায়ের সাথে রশি দিয়ে হযরতে বেলালকে বেঁধে দেওয়া হয়েছিল। প্রচন্ড খরতাপে মরুপ্রান্তরে পাগলা উট দৌড়াচ্ছে, পেছনে পেছনে উটের এক মাথায়, উটের রশির এক মাথায় হযরতে বেলালের পা বাঁধা, তাকে নিয়ে দৌড়াচ্ছে। বেলালের পিঠের চামড়া, কানের চামড়া ছিঁড়ে যাচ্ছে, বেহুশ হয়ে গেল হযরতে বেলাল। বুকের মধ্যে পাথরা চাপা দিয়া পাষণ্ডরা বলল, বেলাল এখনো সময় আছে, কালেমা ভুলে যাও। হযরতে বেলাল অস্ফুট আওয়াজে জবান থেকে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যে আমার জান নিলেন, আল্লাহ যে মাল নিলেন, কেমনে নিবেন আল্লাহ তাআলা শোনেন। আল্লাহ নিজে ব্যাখ্যা করে বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার ইমানদার বান্দারা তারা লড়াই করবে, সংগ্রাম করবে তলোয়ার নিয়ে কুফফারদের বিরুদ্ধে আমি আল্লাহর পথে। এক নাম্বার কাজ, ফায়াকতুলুন, ইসলামের দুশমনদেরকে ওরা দুনিয়া থেকে শেষ করে দিবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারা শাহাদাত বরণ করবে। চিল্লায় বল সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, আল্লাহ কি আগে জীবন দিতে বলেছেন না নিতে বলেছেন? সবাই বলেন আপনারা। আল্লাহ আগে বললেন ফায়াকতুলুন, ইসলামের শত্রুদেরকে তোর আগে কাটবি, ওয়া ইউকতালুন, প্রয়োজনে জীবন দিবি, কিন্তু বাতিলের সাথে আঘাত হবে না। কিন্তু আমাদেরকে কি বোঝানো হয়েছে, দেখো অবস্থাটা কি হয়েছে আমাদের। আমরা এখন শুধু জীবন দিতে চাই না, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে দ্বীন ও ইসলামের শত্রু যারা, এদের সাথে লড়াই করে আমার প্রথম কাজ ফায়াকতুলুন, আমি এদেরকে শেষ করব। দ্বিতীয়ত, এদের সাথে লড়তে গিয়া যদি আমার শাহাদাত আল্লাহ পাক মঞ্জুর করেন, এটা আমার জন্য সৌভাগ্য মনে করে আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাতিলরা শুধু আমাদেরকে বিভিন্ন জায়গায় জবাই করবে, আর আমরা মসজিদের কোনায় বসে বসে তাসবিহ জপব, ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি। আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ইসকনের সন্ত্রাসী গুন্ডারা প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে তাকে জবাই করেছে। আগে আমরা শুনতাম যে মুসলমানকে জবাই করে ভারতে, আগে শুনতাম মুসলমানকে জবাই করে গুজরাটে, আগে শুনতাম মুসলমানদেরকে হত্যা করে কাশ্মীরে, এখন শুনতে পাচ্ছি মুসলমানদেরকে হত্যা করে চট্টগ্রামে। এর মানে হচ্ছে সব এক সুতায় গাঁথা। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে যারা, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করে যারা, চট্টগ্রামের মাটিতেও মুসলমানদেরকে হত্যা করে তারা। ওরা মনে করেছে আমাদের পাশে আমাদের প্রভু ইন্ডিয়া আছে, নরেন্দ্র মোদী আছে, তিনি আমাদেরকে রক্ষা করবে। আরে বাবা, বুকা স্বর্গে বসবাস করছে। নরেন্দ্র মোদী যদি কাউকে রক্ষা করতে পারত, তাহলে তার তথাকথিত স্ত্রী হাসিনাকেই রক্ষা করতে পারত। চিল্লায় বলেন, ঠিক কিনা বলেন? আপনি বলবেন, হুজুর কেমন শব্দ বললেন, আপনি স্ত্রী বললেন কেন? আরে বাবা, আমি স্ত্রী তো বলি নাই, এটা ওরা নিজেরা বলেছে। কেন আব্দুল মুমিন বলেছিল না ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক? কথা বলেন। তোমরাই তো বলেছো ওদের সাথে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক, তো স্বামীকে আর স্ত্রীকে। আমি তো ভাগাভাগি করে দেখলাম, কনে পক্ষ এখানকার, বর পক্ষ ওইদিকে। যদি বলেন, আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে। তাহলে যে নরেন্দ্র মোদী তার গুন্ডা বাহিনীকে দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছিল, রয়ের এজেন্ডা চেষ্টা করেছিল গোটা বাংলাদেশটাকে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে চিরদিন ফেরাউনের শাসন ব্যবস্থা কায়েম রাখতে,
তাদের সাথে ছিল পুলিশ, ছিল বিজেপি, ছিল বিডিআর, ছিল আর্মি, ছিল র্যাব, ছিল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সবগুলো শাখা। এতগুলো শাখা নিয়ে এত সুবেদ্য প্রাচীরের মধ্যে নিজেকে সুরক্ষিত আধারে রাখার পরেও গণ অভ্যুত্থানে তোমাদের তথাকথিত প্রভু স্বৈরাচারীকে রক্ষা করতে যেভাবে পারে নাই, ইসকনের নাতি পুতিরাও তোমাদেরকেও রক্ষা করতে পারবে না। সুতরাং সব জায়গায় বাহাদুরি করতে এসো না। ইসলাম আগে বলেছে দিনের জন্য আগে মারতে হবে, এরপরে মরতে হবে। যুবকেরা, দিনের জন্য প্রয়োজনে মারব, প্রয়োজনে আমার জীবনটা উৎসর্গ করব, এতটুকু টাটকা ইমান কি অন্তরে আছে? কার কার আছে? বা দোহাত দেখতে চায়। আল্লাহ তুমি সকল যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। আরো চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা আমার, ঈমান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না, নেগোসিয়েশন করা যায় না। যে জায়গায় বসে ওই প্ল্যাটফর্মের নাম হলো ঈমান। যদি ঈমানের ব্যাপারে একটুখানি কম্প্রোমাইজ করা যেত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হতো না। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যেত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশবিক নির্যাতনের সম্মুখীন হতে হতো না। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করা যেত, অসংখ্য সাহাবীকে জীবন দিতে হতো না। ঈমানের ব্যাপারে যদি কম্প্রোমাইজ করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হতো না। ঈমানের ব্যাপারে যদি কম্প্রোমাইজ করা যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ক্ষত বিক্ষত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতে হতো না। ঈমান এমন একটা মজবুত প্ল্যাটফর্ম, যে ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি তার মনের মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে ফেলেছে, এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়েছে, সে বিশ্বাস করে নিয়েছে লা মা'বুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই। এ কথার স্বীকৃতি মুখে যেমন দিতে হবে, আমলে ওটা বাস্তবায়ন করতে হবে। এতে করে আমাকে যদি দেশ ছাড়তে হয় দেশ ছাড়তে হবে, যদি বাড়ি ছাড়তে হয় বাড়ি ছাড়তে হবে, সংসার যদি ছেড়ে দিতে হয় সংসার ছেড়ে দিতে হবে, জীবনকে যদি ঝুঁকির মধ্যে ফেলতে হয় তাও ফেলতে হবে। কিন্তু বাতিলের সাথে ঈমানি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। যুবক ভাইয়েরা আমার, কেন আপনারা কনসার্টে দৌড়াচ্ছেন? রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঈমানের সাথে দেশপ্রেম নিয়ে যারা লড়েছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে বলেন আমিন। শহীদদের জন্য আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাদের জন্য আমরা দোয়া করব, এটা তাদের হক। যদি তারা জীবন দিয়ে এতটুকু স্বাধীনতা আমাদের জন্য অর্জন করে দিয়ে না যেত, স্বাধীনভাবে আজকে আপনাদের সামনে কোরআন নিয়ে আমরা কথা বলতে পারতাম না। এই জন্য তাদের প্রতি আমরা ঋণী, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আহত যারা হয়েছেন, আল্লাহ শেফায়ে কামিলা আজিলাইয়া কুল্লিয়া নসিব করেন। জোরে কোন আমিন। যে সমস্ত মায়েরা বাবারা সন্তান হারিয়েছেন, সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তারা যা হারিয়েছে তার থেকে উত্তম বদলা আপনি তাদেরকে দিয়ে দিন। কিন্তু সেটা না করে, শহীদদের জন্য আপনি দোয়া না করে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মধ্যে আপনি বিদেশ থেকে শিল্পী এনে কনসার্ট করলেন, নাচ গান করলেন, আল্লাহর কসম করে বলি এটা শহীদের রক্তের সাথে গাদ্দারি আর বেঈমানি ছাড়া কিছুই হয় নাই। কি করলেন আপনি? আজকেও দেখলাম ফেসবুকে লিখেছে শহীদদের উদ্দেশ্যে দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের মধ্যে মেয়েদেরকে ডান্স করানো হচ্ছে, নাচানো হচ্ছে। জাহেলিয়াতের একটা সীমা থাকা দরকার। আপনাদেরকে স্পষ্ট জানায় যে মাদ্রাসা ময়দানে আওয়ামী জাহিলিয়াতের আমলে যত প্রকার শিরকি কর্মকাণ্ড হয়েছে ওদের বিদায় হয়েছে। বাংলার মাটিতে আর কোন জাহিলিয়াত যেন পয়দা না হয়।
মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাই। আল্লাহ যেন যুবক ভাইদেরকে কবুল করেন, মঞ্জুর করে নেন। জোরে জোরে কেন আল্লাহুম্মা আমিন। কনসার্ট করে আপনি শহীদদের জন্য কিসের দোয়া করলেন? আপনাদেরকে যদি বলি আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য ইসালে সওয়াব করবেন, তাদেরকে একটু স্মরণ করবেন। এই জন্য ঢাকা থেকে শিল্পী এনে গুরুস্থানের মধ্যে নাচাবেন? কথা বলে না কেন? যদি এটা না হয় তাহলে বাপ্পাকে আপনি ভালোবাসেন বিদায় গুরুস্থানের শিল্পী নাচাবেন না। তাহলে আপনি এই শহীদদের স্মরণে বিদেশ থেকে শিল্পী এনে গান করালেন কেন? আবার শুনতে পেলাম অমুক শিল্পী বিদেশ থেকে আসবে, তারা কনসার্ট করবে, পয়সা উঠাবে, বিনা পারিশ্রমিকে গান গাবে। কত সওয়াবের কাজ করবে দেখছেন? আহারে, তোমাকে কে বলেছে এই ধরনের সাহায্য সহযোগিতা উঠাতে? কে বলেছে? আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের গাজীপুরেও ছেলেরা উদ্যোগ নিয়েছিল প্রথমে কনসার্ট করে কিন্তু সাহায্য উঠাবে, এরপরে সেই সাহায্যের টাকা দিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবে। আমি ওদেরকে বলেছি, তোমরা ওয়াজ মাহফিলের আয়োজন করো, তোমরা শিল্পী আনতে হবে না, আমরা বক্তারা যারা আছি আমাদের কোনো টাকা দিতে হবে না, প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে ওয়াজ করে দিয়ে আসবো, তারপরে তোমরা কনসার্ট করবে না। ওরা আমাদের কথা মান্য করেছে, ওরা বিরাট তাফসীর মাহফিল আয়োজন করেছে, টাকা কালেক্ট করেছে। এরপরে আপনার কুমিল্লা লক্ষ্মীপুরে যে বন্যা হয়েছিল, বন্যার্থ মানুষের পাশে তারা দাঁড়িয়েছে। আমি এর দ্বারা এই ব্যাপারে লম্বা কথা বলতে চাই না, শুধু ছোট্ট করে এই মেসেজটা দিতে চাই, মানুষকে সাহায্য করার নাম দিয়ে যদি কনসার্ট করে, আল্লাহর কসম ওই কনসার্টে হারাম সিস্টেমে হারাম বর্জন করে মানুষকে সহযোগিতা করলে এই জাতির 4 পয়সার কোনো ফায়দা হবে না। মনে হবে আপনার কাছে সাময়িক আমি 5 লক্ষ টাকা দিয়েছি, কোনো লাভ নাই, এই টাকা দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, আপনি 5 লক্ষ টাকা দিয়ে ঘর বানাই দিলেন, আল্লাহ যদি একটা 10 লাখ টাকার ধাক্কা মারে, কথা বলে না কেন আপনারা? এর মানে হচ্ছে আপনার এই অর্থনৈতিক সহযোগিতা মূল সহযোগিতা নয়, আপনি সাহায্য চাইবেন কার কাছে? আপনি হালাল পথে উত্তম রিজিক গুলা বান্দাদের পেছনে ঢালেন। খবরদার, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, কোরআন বলেছে উত্তম হালাল খরচ করো, হারাম আমার পরে দিয়া 4 পয়সার কোনো মূল্য নাই। আপনারা বলেন তো, মসজিদ থেকে জায়নামাজ চুরি করে যদি কাউকে দান করেন কি পরিমাণ সওয়াব হবে? আপনি যদি মনে করেন আমার পাশের বাড়ির ভদ্রলোক নামাজ পড়ে, গরিব মানুষ, একটা জায়নামাজ দরকার, যাবে মসজিদ থেকে একটা জায়নামাজ চুরি করছেন, তারা দিয়েছেন, কি পরিমাণ সওয়াব হবে? কথা বলে না কেন? মনে মনে ভাবতেছেন পাশের বাড়ির গরিব মানুষ একটু হজে যাবে, টাকা নাই, পয়সা নাই, আমি যে সুদের ব্যবসা করি, লক্ষ লক্ষ টাকা সুদের ইনকাম হয়, সুদের ইনকাম থেকে বেশ কিছু টাকা তারে দিয়ে দিই, সে হজে চলে যাক, আমার বিরাট সওয়াব হবে, ফায়দা হবে। এর মানে হচ্ছে হারাম ইনকাম দিয়ে হালাল আশা করা, মানে সওয়াব আশা করার দৃষ্টান্ত এরকম যে আপনার জামার মধ্যে সামান্য একটু পায়খানা লেগেছে, এটা পরিষ্কার করার জন্য 1 বালতি পেশাবের মধ্যে চুবাই দিলেন। কি বলেন? পেশাব তো দেখতে পানির মতোই, কথা বলে না কেন? দেখতে তো পানির মতো মনে হচ্ছে, আপনার নাপাকি বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে চলেই গেছে। কি বলেন? পাক হয়ে গেল। সুতরাং সামান্য নাপাকি দূর করার জন্য 1 বালতি পেশাবের মধ্যে জামা চুবাই দিলে জামাটা যে হারে পাক হয়, অনুরূপ ভাবে মসজিদ থেকে জায়নামাজ চুরি করে দান করলে আপনার ওই পরিমাণ সওয়াব হবে। কথা পরিষ্কার কিনা যদি বলেন? সুতরাং এই যে আপনি বিভিন্ন জায়গায় কনসার্ট হচ্ছে বাংলাদেশে শহীদদের উদ্দেশ্যে, নাউজুবিল্লাহ, কি সুন্দর হেডলাইন লিখেছে, শহীদদের স্মরণ সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। শহীদদের স্মরণে উনি মহিলাদেরকে ডান্স করাচ্ছে, কি সওয়াবের কাজটা করতেছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। যুবক ভাইরা, কোন লোভে পা ফেলা যাবে না, কোন লোভে পা ফেলা যাবে না, কোন ভয়ে দেখে সন্ত্রস্ত হওয়া যাবে না, লোভ দেখে লোভের কারণে ঈমান বিক্রি করে দেওয়া যাবে না, আবার ভয় দেখিয়ে যে ঈমান ছিনাই নেবে সেটাও যেন না হয়। এই দেশের গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সহ এই রাষ্ট্রের এমন আলেমরা ছিল যাদেরকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব তারা গ্রহণ করেন নাই। যদি এই দেশের আলেমরা লোভনীয় প্রস্তাব গ্রহণ করতেন, বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় বন্দী থাকতে হতো না।
যদি এই দেশের আলেমরা বিক্রি হয়ে যেতেন টাকার সামনে, এই দেশের আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠতে হতো না। ফাঁসির মঞ্চে যাদেরকে উঠানো হয়েছে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, ক্ষমা প্রার্থনা করেন, জীবন ভিক্ষা চান, বিগত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে মাপ চান। তারা বলেছে জান ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বান্দার কাছে কোনোদিন জীবন ভিক্ষা দিতে পারে কেউ দিতে পারে না। জীবন দেওয়ার মালিককে। আপনার আমার জন্য আদর্শ মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে কোরআন বলেছি ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মদিনার মুনাফিকদেরকে যখন বলা হতো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, আই আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। ওরা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, এই সমস্ত মূর্খরা বোকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি ওদের মতো বোকা নাকি? আমরা অনেক চালাক, যে আল্লাহকে দেখি না আমরা ওই আল্লাহকে মানি না। চিল্লায় কর নাউজুবিল্লাহ। যে জাহান্নামের আগুন আমরা দেখি না ওই জাহান্নামের আগুন আমরা বিশ্বাস করি না। যে কবরে আযাব আমরা দেখি না, সওয়াল জবাব বিশ্বাস করি না। যে মিজান পুলসিরাত দেখি না ওটা বিশ্বাস করি না। এমনকি তারা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে পচে গলে হাড্ডি সার হয়ে যাব জমিনের সাথে, এরপর আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে। এটা কি সম্ভব নাকি? এটা তো বিস্ময়কর কথা। কাফেররা পুনরুত্থান দিবসকে এরকম তামাশা বলে গণ্য করত। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন সূরা কাহফে, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিইতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল যাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কিয়ামতের দিন মানুষদেরকে কাতারে কাতারে সারিবদ্ধভাবে রবের সামনে দাঁড় করায় দেওয়া হবে, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না। জামা কাপড়হীন ভাবে আল্লাহর সামনে রবের সামনে যখন দাঁড় করে দেওয়া হবে, আল্লাহ বলবেন লাকাদ জিতুমুনা, তোমরা এসেছো অবশ্যই আমার কাছে, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। বস্ত্রহীন অবস্থায় একেবারে জন্ম দিবসের মতো তোমরা আজকে আমার সামনে হাজির হয়ে গেলে। বাল যাআমতুম, বরং তোমরা দৃঢ় দাবি করে বসেছিলে যে আল্লাহ নাজআলা লাকুম মাওঈদা, তোমাদের জন্য ওয়াদার কোনো দিবস আমি বানায় নাই। এটাই তো তোমরা মনে করেছিলে। আমার প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন আল্লাহর সামনে দাঁড়াবার প্রয়োজন আছে না নাই? দাঁড়াতে হবে না? হবে না? ইচ্ছা করে কি লুকায় থাকার কোন সুযোগ আছে? রবের সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে ঈমানের মানদণ্ড বানিয়ে দেওয়া হয়েছে। তারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ঈমান লক্ষ্য করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কালো মানুষ, যার বংশ মর্যাদা নাই, সামাজিক স্ট্যাটাস নাই, পয়সাবাদী নাই, কিচ্ছু নাই, এমন একজন কালো মানুষ দাম কত বেশি হয়েছে তার। ফজরের নামাজের পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের দিকে রূপ করে বসে বললেন, বেলাল কি আমল তুমি করো? গত রজনীতে এমন একটা ঘটনা ঘটে গেল। হযরত বেলাল বলেন, নবীজি আপনি যা বলেন সেটাই পালন করি, একটা আমল বলতে কিছুই নাই আমার। তবে একটা আমলের ব্যাপারে আমি খুব সচেতন, সেটা হলো ইস্তিনজার প্রয়োজন যখন হয়ে যায় ওযু করে 2 রাকাত ওযু তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই অপারেটর আওয়াজ তো গেছে, একটু বন্ধ হলো।
সাউন্ড দাও না কেন? আমি একদম সামনে থেকে কথা না বলে তো আওয়াজই হয় না এখন। আওয়াজ ঠিক করো। হযরতে বেলালকে বললেন, বেলাল কি আমল করো? গত রাত্রে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে স্বপ্নের মাঝে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তিনজার পরে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কদ সামিআতু দাফান আলাইকা ফিল জান্নাহ। গত রজনীতে জান্নাতের মধ্যে আমি যখন হাঁটতেছিলাম, আমি নিজেকে বড় একাকিত্ব বোধ করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার সামনে সামনে তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আমি তখন নিজেকে একাকী অনুভব করিনি। আমার কাছে মনে হয়েছে জান্নাতের মধ্যে আমি একা একা হাঁটছি না, আমার সাথে আমার সাহাবী বেলালও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা বাড়লো? কোরআন বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি, সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। টাকা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, পয়সা দিয়ে দামি হওয়া যায় না। টাকা পয়সা দিয়ে সাময়িকভাবে মানুষের সম্মান পাওয়া যায়, বাহবা পাওয়া যায়, কিন্তু রবের কাছে ইজ্জত পাওয়া যায় না। ক্ষমতা দিয়া মানুষের কাছে কিছুদিনের জন্য সেলিউট পাওয়া যায়, ক্ষমতা হারায় গেলে সেলিউটের পরিবর্তে জুতার বাড়ি খেতে হয়। কিন্তু তাকওয়া দিয়ে মানুষ অনেক অনেক উপরে উঠে। সুবহানাল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছেন? বোঝার জন্য একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে এই পয়েন্টটা মনে রাখবেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, এটা এমন একটা মসজিদ, এই মসজিদের ক্ষতি হওয়ার জন্য এদেশে কত আলেমরা যে কত প্রকারের পলিসি অবলম্বন গ্রহণ করেছিল। কেউ কেউ তো স্বৈরাচারীকে মা বানিয়ে বসেছিল। আওয়াজ দেয় আপনাদের। কেউ কেউ জান্নাতের টিকিট দিয়ে বলেছিল, আপা আপনি তো জান্নাতি নারী। বলে নাই? কি জন্য জানেন? চেয়েছিল যে উনার পায়ে একটু তেল ঢেলে যদি তোল মর্দন করে যদি বাইতুল মুকাররমের মিম্বারটা দখল করতে পারি, যদি তাকে মা বানিয়ে মিম্বারটা দখল করতে পারি। কত প্রকারের তেলের খনি তারা ঢেলেছে। এমনকি সাবেক খতিব সালাউদ্দিন সাহেবের একদিন বক্তৃতা শুনতেছিলাম, তিনি বলছিলেন যে বঙ্গবন্ধুর পরিবারটি একেবারে আল্লাহর ওলির পরিবার, আউলিয়া পরিবার। মনে মনে ভাবতেছিলাম, আহারে তেলের ডিব্বা, আহারে তেলের খনি, তাহলে এগুলা দিয়েই তুমি এখানকার খতিব হয়েছ। কথা বলেন ঠিক কিনা বলেন? এত তৈল তারা ঢালতে পারতেন। এরপরে স্বৈরাচারীর পতনের আগে যিনি দায়িত্বে ছিলেন, তিনি চাইলে এদেশের মাজলুম আলেমদের পক্ষে কত ভূমিকা রাখতে পারতেন, কত কথা বলতে পারতেন। বাইতুল মুকাররম এমন একটা সেন্টার প্লেস, যার খুতবাটা হওয়া দরকার ছিল এমন এমন সার্বজনীন, যে কথাগুলো রেডিও টেলিভিশনে সরকারিভাবে কাভারেজ দেওয়া হবে, গোটা জাতি মুখে মুখিয়ে থাকবে সেই বক্তব্য শোনার জন্য। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? কিন্তু বেছে বেছে সেখানকার তোলমর্দনকারী দালালদেরকে বসানো হতো, যাতে করে শত শত আলেমকে জবাই যদি করা হয়, ইসলামের যদি 12টাও বাজায় দেওয়া হয়, খতিব সাহেবের ঘুম যেন না ভাঙে। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? এগুলাই তারা করেছে। মানে বিটিভির উপস্থাপক আর বাইতুল মুকাররমের খতিব কোনো পার্থক্য ছিল না। মানে আঘাত নিয়ে বিটিভির উপস্থাপক আর বাইতুল মুকাররমের খতিবের মাঝে কোনো পার্থক্য নাই। 5ই আগস্টে যিনি গণ অভ্যুত্থান হলো যেদিন, সেদিনও সকালবেলা বিটিভি প্রচার করতেছিল যশোরের দিকে বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। একটা জাতীয় চ্যানেলে গোটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, শত সহস্র ছাত্ররা জীবন দিচ্ছে, অসংখ্য ছাত্র শাহাদাত বরণ করছে, অসংখ্য আলেমরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, মিডিয়াগুলো অফ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আর টেলিভিশনে কাভারেজ দেওয়া হচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন হচ্ছে। তা এইরকম বাতাবি লেবু মার্কা খতিবদেরকে বাইতুল মুকাররমে রাখা হতো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারণ তারা তেলের ডিপু খুলে বসেছিলেন। সরকারের পতন হয়ে গেল, চতুর্দিক থেকে আওয়াজ উঠল খতিব কে হবে। কত মানুষ কোন দিক থেকে লবিং এর চেষ্টা করলো, আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল হলো না। এমন একজন ব্যক্তিকে মহান রব খতিব হিসেবে কবুল করলেন,
যিনি নিজেকে সবসময় পর্দার আড়ালে লুকিয়ে রাখতেই পছন্দ করেন, এমন ব্যক্তি যিনি মিডিয়ার সামনে আসতে চান না, ক্যামেরার সামনে আসতে চান না, তিনি আমার সরাসরি উস্তাদ, অসংখ্য ফুকাহা উলামাদের উস্তাদ, উস্তাজুল আসাতিজা, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। চিল্লায় খান সুবহানাল্লাহ। দেখতে চেহারা দেখে আপনি অনেক বড় আলেম মনে করবেন না, বডি অবস্থা দেখে একবারে সাদাসিধা মানুষ। বাইতুল মুকাররমে তিনি যখন প্রথম খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসেছেন, দেখে মনে হচ্ছে একজন তালিবুল ইলম বসে আছেন। আর যদি সেই জায়গায় লবিং করা কোন হুজুর আসতো, তাহলে পাগড়ি থাকতো কমপক্ষে 32 হাত লম্বা। কথার আওয়াজ নাই। তার পাগড়ি ধরার জন্য কমপক্ষে 36 জন তালবে ইলম থাকতো। আওয়াজ নাই কেন ভাই? তার আবা কাবার গর্জিয়াস ভাব দেখলে, চাকচিক্য দেখলে তো মানুষ সব উল্টায় যাইত। তিনি আসলেন তালবে ইলমের মতো। সুবহানাল্লাহ। তার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো যে আপনারা খতিব হিসেবে আপনার বাইতুল মুকাররমে চাচ্ছি, তিনি খুশিতে নাচ না দিয়ে তিনি কি করলেন জানেন? তিনি বললেন, আমি আমার উস্তাদ আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর কাছে একটু পরামর্শ করে নেই। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে বলবেন? একথা আপনাদেরকে শোনাবার আমার উদ্দেশ্যটা কি? আপনাদের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে সম্মানিত যদি আপনি হতে চান, তাকওয়া দিয়ে সম্মানিত হয়ে যান। আপনি লবিং এ যেতে হবে না, কারো পা ধরতে হবে না। হযরত বেলাল কারোর পা ধরেন নাই, আল্লাহর উপরে এমন দৃঢ় ঈমান এনেছিলেন। উমাইয়া ইবনে খালফ তার নেতৃত্বে যখন মরুপ্রান্তরে তাকে পিটানো হতো, এমন আঘাত করা হয়েছে, পাগলা উটের পায়ের সাথে রশি দিয়ে হযরত বেলালকে বেঁধে দেওয়া হয়েছিল। প্রচন্ড খরব তাপে মরুপ্রান্তরে পাগলা উট দৌড়াচ্ছে, পেছনে পেছনে উটের এক মাথায়, উটের রশির এক মাথায় হযরত বেলালের পা বাঁধা, তাকে নিয়ে দৌড়াচ্ছে। বেলালের পিঠের চামড়া, কানের চামড়া ছিঁড়ে যাচ্ছে, বেহুশ হয়ে গেল হযরত বেলাল। বুকের মধ্যে পাথরা চাপা দিয়া পাষণ্ডরা বলল, বেলাল এখনো সময় আছে, কালেমা ভুলে যাও। হযরত বেলাল অস্ফুট আওয়াজে জবান থেকে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এত বাড়ালেন, হযরত বিলাল যখন আযান দিতেন, আযানের আওয়াজ আরশে মুআল্লাকে স্পর্শ করত। চিল্লায় কান সুবহানাল্লাহ। যুবকেরা বুঝাতে চেয়েছি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ টাকা দিয়ে মানুষের কাছে সম্মানিত হন নাই, সম্পদ দিয়ে হননি, ক্ষমতা দিয়েও হন নাই, লবিং করে ওই চেয়ারেও তিনি যান নাই, কারণ জীবনেও তিনি অ্যাপ্লিকেশন করেন নাই, বরং রাষ্ট্রপক্ষ এদেশের উলামারা চেয়েছিলেন তাকে খতিব হিসেবে নিযুক্ত করতে। প্রস্তাব নিয়ে তার বাড়িতে যাওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে? মুহাব্বতের সাথে বলুন, সম্মান দেওয়ার মালিককে? সুতরাং ইজ্জত সম্মান এটা টাকা পয়সা দিয়ে অর্জিত হয় না, ক্ষমতা দিয়েও হয় না। ক্ষমতা দিয়ে কিছুদিনের জন্য মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার অভিনয় নেওয়া যায়, কিন্তু প্রকৃত ইজ্জত পাওয়া যায় না। তার প্রমাণ দেখেন, যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার জোরে বন্দুকের নল দিয়া 16 বছর থেকে ছিল, তাদের সামনে যাওয়া যেত না, তাদের সাথে কথা বলতে দেওয়া হতো না, তারা কারোর সাথে কথা বলতেন না। কথা বলেন। সামনে গার্ড, পেছনে গার্ড, সামনে পেছনে চতুর্দিকে গার্ড আর গার্ড। দাম্ভিকতা এবং অহংকার এমন লেভেলে চলে গিয়েছিল, তারা এই দেশের আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, কোথায় তোর জামাত, কোথায় তোর শিবির, কোথায় তোর হেফাজত, কোথায় তোর বিএনপি, আয় খেলা হবে। এই ধরনের দাম্ভিকতা পূর্ণ শব্দ মহান আল্লাহ তাআলা কবুল করেন নাই। খেলা হবে বলে বলে আলেমদের সাথে যারা তামাশা করেছে, খেলা শুরু হওয়া মাত্র দেশ থেকে চোরের মতো তারা পালিয়ে গেছে। কার সাথে খেলবে তোমরা? খেলা হবে বলে ডাক দিয়েছিল, যখন আমরা খেলা শুরু করেছি চোরের মতো পালিয়ে গিয়েছ। চোরের মতোই সারা জীবন থাকতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে?
ক্ষমতাও দিয়ে হয় না, ক্ষমতা দিয়ে ইজ্জত পাওয়ার অভিনয়টা ঠিক মতো পাওয়া যায়। ক্ষমতা চলে যাওয়ার পরে যদি আপনি সম্মান পেতেন, আপনি বুঝতে পারতেন ক্ষমতার অপব্যবহার আপনি করেন নাই। ঠিক কিনা বলেন? সবাই কি পালিয়েছে? যারা অপব্যবহার করেছে তারা পালিয়েছে। এমপি মন্ত্রী সবগুলো ছিল চোর বাটপার, সবগুলো পালিয়েছে। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে উন্নয়নের নামে বিদেশে পাচার করেছে। এই জন্য ওদের এতটুকু হিম্মত হয় নাই যে দাঁড়িয়ে থাকবে। ছোট্ট করে একটা কথা বলি, মনে আঘাত নিয়েন না, কষ্ট নিয়েন না আপনারা। হুজুর এত শক্ত কথা আপনি কেমনে বললেন? বাস্তবতা থেকে বলি, ওরা সারা জীবন আলেমদেরকে পাকিস্তানের পেটাত্তা বলে নাই? যদি বলেন, আমাদেরকে স্বাধীনতার শত্রু বলে নাই? এবার আপনারা বলেন, বিগত জীবনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত আলেমদের উপর তারা কত প্রকারের জুলুম করেছে। তাদেরকে আয়না ঘরে বন্দী করেছে। একটা জানোয়ারকেও মানুষ এভাবে কষ্ট দেয় না যেভাবে ওরা কষ্ট দিয়েছে। ফাঁসির আসামিদের সাথেও এত দুর্ব্যবহার করা হয় না যে দুর্ব্যবহার এই দেশে আলেমদের সাথে করা হয়েছে। হাতের মধ্যে লোহার করা, পায়ের মধ্যে ডান্না বেরি, মাথার মধ্যে হেলমেট, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রিমান্ডে নিয়ে পিটাইয়া এমন বিধ্বস্ত করা হতো, আল্লাহ মামুনুল হকের মতো ব্যক্তিকে হুইল চেয়ারে করে আদালতে আনা হয়েছে। এরপরে শিবিরের সভাপতি ছিল দেলোয়ার সাহেব, দেলোয়ার ভাই, তার কি অবস্থা আনা হয়েছে, মনে হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিটায় আলাদা করে দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন আপনারা? এই নির্যাতন তারা করে নাই? আরো জোরে বলেন। এমন ভাবে নির্যাতন করেছে, এত কষ্ট দিয়েছে আলেমদেরকে। এরপরে আলেমদেরকে তারা ফাঁসির মঞ্চে উঠিয়ে হত্যা করে নাই? জোরে বলেন। আলেমদেরকে জেলখানায় নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করে নাই? গোটা উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ দল মত নির্বিশেষে জনপ্রিয়তার শীর্ষে, উপমহাদেশে এত জনপ্রিয় ব্যক্তির জন্ম আর হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যার বক্তব্য শুনলে আজও আমাদের চোখের পানি ঝরে। তার এক একটা বক্তব্য ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়িয়েছে। এক একটা বক্তব্য একবিংশ শতাব্দীতে এসে মনে হতো উনি ত্রেদশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ ছিলেন। ঠিক কিনা? এমন ব্যক্তির সাথে তোমরা কি তামাশা করেছো? কিন্তু ব্যক্তিরা তো পাকিস্তানে গিয়ে আশ্রয় গ্রহণ করে নাই। তাহলে তারা পাকিস্তানের দূষর কেমনে হলে, তারা পাকিস্তানের পেটাত্তা কেমনে হলে? আজকে জাতির সামনে কালের ব্যবধানে প্রমাণিত হয়েছে, যারা আলেমদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা হচ্ছে ভারতের মুশরিকদের পা চাটা গোলাম। মুশরিকদের পা চাটা গোলামদের মুখে আলেমদেরকে পাকিস্তানের পেটাত্তা বলে মানায় না। সুতরাং ওরা যা বলেছে মিথ্যা বলেছে, জাতির সামনে প্রমাণিত হয়েছে ওরা ভারতের মুশরিকদের কাফের বেঈমানদের পা চাটা গোলাম এবং কেনা দাস ছিল। চিল্লানো মুসলমান, ঠিক কিনা? কেনা দাসদের সাথে মুসলমানদের কোন আচার চলবে না। ওরা খুনি। ওরা কি? ওদের একটা পরিচয়, ওরা কি জোরে বলে? ওরা গণহত্যাকারী, ওরা আলেম হত্যাকারী। কথা বলে না কেন? ওরা ছাত্র হত্যাকারী, ওরা লাশকে পুড়াই দিয়ে বিকৃতকারী। এদের ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এদের পক্ষে যদি কোনো মুসলমান কথা বলে বুঝতে হবে ও মুসলমানের সন্তান হতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান কারা? আমি তো হাত দেখতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, ইমানের ব্যাপারে কোন প্রকারের কম্প্রোমাইজ চলে না। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সৈন্য সামন্ত নিয়া রোম সম্রাটের সৈনিকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন। রোম সাম্রাজ্যের লোকেরা
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের সাথী সঙ্গী মুসলিম সৈনিকদেরকে তারা গ্রেফতার করে ফেলে। এবার রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাফেলাদেরকে সামনে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে জিজ্ঞেস করছে, তোমাদের লিডার কে? তারা বলল, আমাদের কোনো লিডার নাই, আমাদের একজন আমির আছে। সুবহানাল্লাহ। বলে আমিরের নাম কি? বলে আমাদের আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে সামনে আসতে বলো। তাকে সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর হৃষ্টপুষ্ট চেহারার মানুষ ছিলেন, দেখতে যেমন স্ট্রং ছিলেন, চেহারা ফোকাসটা ছিল দারুণ সুন্দর, পরিবারই সৌন্দর্যমণ্ডিত একজন মানুষ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই লোভনীয় একটা প্রস্তাব দিল। লোভনীয় প্রস্তাবটা হলো, আব্দুল্লাহ রে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। আমার সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দেব। এত বড় লোভনীয় অফার যদি কোন মুসলমানদেরকে বর্তমানে দেওয়া হয়, তাহলে কি বলেন আপনারা? প্রত্যাখ্যান করবে? আর খুশির ঠেলায় তো লুঙ্গি খুলে যাবে। কথা বলে, সামান্য 2-4-5 লাখ টাকা দিলে বাপ চিনে না, ভাই চিনে না। কথা বলে, আমি শুনেছি এলাকাতে নাকি অনেক সময় মারামারি হয়, কোন্দল হয়। এগুলো করবেন না ভাই, এগুলো মুসলমানের কাজ নয়। আপনাদের টেটা বল্লম যা আছে কি নাই এলাকায়, এগুলাকে কাজে লাগাবেন, সময় আসতেছে। মুসলমান ভাই ভাই না, মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে কুফফারদের সাথে সামনে একটা লড়াই হবে, গাজওয়ায়ে হিন্দ। সেখানে মুশরিকদের সাথে এগুলা প্রস্তুত করে রাখেন আপনারা।